তো আজকে আমরা দেখবো হচ্ছে ব্যানার ডিজাইন। আমাদের ব্যানার ডিজাইন রয়ে গেছে, আরো কিছু রয়ে গেছে, সবকিছু তো আমরা দেখাই না, সবকিছু আসলে লাগবেও না। তো আজকে আমরা দেখবো ব্যানার ডিজাইন। তো ব্যানার আসলে কত প্রকার হয়, মানে এখানে এসে যদি আমরা সার্চ করি, ধরেন এই যে আপনার গ্রাফিক রিভার, গ্রাফিক রিভার হোক বা আপনি যে কোনো জায়গায় গিয়ে সার্চ করবেন, গ্রাফিক রিভারে সার্চ করলে আপনার কি হয়, আপনি ফন্ট পাবেন, সেখানে আপনি ফন্ট পেয়ে যাবেন। ফন্ট আসলে খুব খুব ইম্পর্টেন্ট ফন্ট। যেমন এইখানে দেখেন আপনার এই যে ক্রিসমাস লেখা যেটা আছে, এই ক্রিসমাস লেখা কিন্তু আপনারা যে ফন্ট গুলো আছে আপনাদের কাছে, সেই ফন্ট দিয়ে লিখলে কিন্তু এরকম আপনার লম্বা হবে না, এরকম লম্বা মোটা কিন্তু হবে না, ঠিক আছে? তো এরকম ফন্ট কিন্তু আপনার খুঁজে বের করতে হয়। এই ফন্ট গুলো খুঁজে বের করার জন্য আপনার এই যে গ্রাফিক রিভারে আসবেন, তাহলে আপনি বের করতে পারেন। আপনাদের দিয়ে দিছি, দেখেন এই যে ডিএস ন্যারো, এই ফন্টটা কি আপনার এই যে মোটা যে ফন্ট, এই ফন্টটা আপনার ওই যে ডিএস ন্যারো যেটা আছে ওইটা দিয়ে যদি লেখেন, তাহলে কি আপনার এরকম ফন্ট পাবেন। তো গ্রাফিক রিভারে আসার উদ্দেশ্য হচ্ছে এইটাই, আপনি যে ফন্ট গুলো আপনি এখান থেকে কালেক্ট করতে পারবেন, আসলে যে আপনি ম্যাক্সিমাম ফ্লায়ার হোক ব্যানার হোক তারা কি ফন্ট গুলো ইউজ করে, এইটা আসলে আপনি জানতে পারবেন। ধরুন আমরা এখান থেকে কয়েকটা ফন্ট ব্যানার বের করে রাখছি। এখন ব্যানার অনেক রকমের হয়, দেখেন এইখানে যদি আমরা দেখি, এটা লেখা আছে আপনার গ্রিন ইভেন্ট ওয়েব ব্যানার ডিজাইন টেমপ্লেট, ঠিক আছে? এখন আপনার ব্যানার ফেসবুক কভার যে ব্যানার আছে ওইটাকেও ব্যানার বলে। তারপর আছে ওয়েব ব্যানার, আমরা যে কোনো ওয়েবসাইটে ভিজিট করতে গেলে সেখানে ব্যানার দেখা যায়। তারপর অ্যাড অ্যাড আসে না, ছোট ছোট বক্স অ্যাড, এখানে দেখেন সেটা, এই যে একটা লম্বা যেটা আছে এটা একটা ব্যানার। তারপর দেখেন এই সাইজটাকে একটু বড় করে কি আপনার এই যে এইদিকে ঘুরে দিছে, এই একটা ব্যানার, সোশ্যাল মিডিয়া ব্যানার, এই একটা ব্যানার, এই একটা, মানে আপনার একই জিনিস, শুধু কি আপনার সাইজ পরিবর্তন হয়েছে, লেখা কিন্তু ওই অতটুকুর ভিতরেই কিন্তু সে অ্যাটাচ করছে। দেখেন এই যে লম্বা যে লেখাটা আছে, বিগ সেল, বিগ বিগ সেল, গ্র্যান্ড আনলিমিট সেল, ঠিক আছে? এই লেখাটা কিন্তু আবার এই যে ছোট্ট, এইটার ভিতরেও কিন্তু দিছে। এই যে কার্ড, এই কার্ডটা কিন্তু এইটার ভিতরেও কিন্তু আপনার ইউজ করা আছে নাকি। এখন আপনার সাইজ কোনো আসলে বিষয় না, আপনার লেখাগুলো কিন্তু ওইটার ভিতরে কি কনভার্ট হয়ে যায়। এখন এখানে আবার কিছু লেখা মিসিং আছে, যেমন এইটার ভিতরে মূল যে লেখাটা সেইটা দিছে, এখানে যেগুলো আছে এইগুলো দেয় না। এখানে মূল, এই ব্যানারের মূল আকর্ষণ কোনটা, বিগ বিগ সেল আর 50% অফ, ঠিক আছে? এই দুইটা জিনিস হচ্ছে কি আমার মূল ইম্পর্টেন্ট। দেখেন এই যে ছোট্ট যেটা আছে এইটার ভিতরে কিন্তু আপনার শুধু অতটুকুই দিছে, এর বেশি কিছু দেন। এখানে শুধু বিগ সেল দিছে ফর 3 ডেজ, এখানে কি আপনার কনভার্ট করে কি জাস্ট 3 ডেজ লাগাই দিছে, এখানে আপনার কি যেটা ছোট 3 ডেজ দিয়ে দিছে। এখন দেখেন এই যে ভেরি বিগ সেল, এটা আপনার কি ফন্ট দিয়ে লাগছে, এখানে যদি দেওয়া থাকতে পারে, অনেক সময় আপনার কি দিয়ে দেয় না আর কি, ওরা অনেক সময় দিয়ে দেয় না। দেখেন এখানে আপনার দেয়া নাই, যে কি ফন্ট দিয়ে লিখছে এটা আপনার দেয়া নাই। তো এরকম আপনার এখানে আছে একটা কি আপনার মেডিকেল এক্সাম ওয়েব ব্যানার ডিজাইন, ঠিক আছে? এখানে কি আপনার দেখেন একটা ছবি, এই ছবিটার এইখানে রাখছে আপনার পুরোটা রাখছে, এখানে আবার কি লেখা দিয়ে দিছে, এইখানে রাখছে কি আপনার এইটারই রাখছে শুধু, এখানে আপনার যতটুকু লাগবে ততটুকুই কি আপনার ছবি রাখছে। আবার এক জায়গায় দেখবেন আপনার ছবিই নাই, এখানে শুধু কি আপনার আর ইউ শিওর ইউর হেলদি, ঠিক আছে? তো এতটুকু আপনার রাখছে। এখন যেখানে আপনার যতটুকু রাখার দরকার সেখানে যতটুকু কি রাখবে, এগুলো হচ্ছে আপনার কি ওয়েব ব্যানার। এখন যদি আবার যান আপনি এখানে ব্যানার ডিজাইন লিখে আমরা সার্চ করলাম গুগলে, তো এইখানে কি আসছে, এগুলো কি আপনার সব ব্যানার। দেখেন এই যেগুলো আছে এগুলো হচ্ছে কি আপনার বিজনেস ওয়েবসাইট ব্যানার, এই যে ওয়েবসাইট ব্যানার। এখন আপনার যে কোনো জায়গায় আপনি ব্যানার ব্যবহার করতে পারেন। এখন ব্যানার সবচেয়ে ব্যবহার হয় আপনার ওয়েবসাইটে, তারপর বিভিন্ন অ্যাড্রেস জন্য কি আপনার ব্যানার ব্যবহার, আর ব্যানার ব্যবহার হয় কি আপনার ফেসবুক কভারে বা ফেসবুকের ভিতরে যে পোস্টগুলো আমরা দেখি সেগুলোকে সোশ্যাল মিডিয়া ডিজাইন বলে বা সোশ্যাল মিডিয়া পোস্ট বলে, অথবা কি আপনার ব্যানার ডিজাইন। তো এইগুলো সবই কি আপনার হচ্ছে ব্যানার ডিজাইন। এখানে যা দেখবেন সব আমরা যে সার্চ করলাম সব হচ্ছে কি আপনার ব্যানার। এখন আপনার যদি আপনি নির্দিষ্ট কোনো আপনি ব্যানার ডিজাইন করতে চান, ধরেন আপনি এখানে ওয়েব ব্যানার করবেন, তাহলে এখানে আপনি সার্চ করেন ওয়েব ব্যানার ডিজাইন, লাস্টে কি লিখবেন আপনার সাইজ লিখবেন, তাহলে আপনি ওয়েব ব্যানারে দেখবেন অনেকগুলো আপনি সাইজ পেয়ে যাবেন। দেখেন, হ্যাঁ, তো এইখানে দেখেন এইখানে এই যে বক্স সহ কি আপনার মাপ দেয়া আছে। আমি একটু লাইন, আমরা এই যে আপনি একটু আগে যে আমরা দেখলাম, ধরেন এই যে এটা একদম উপরে যেটা আছে, সবার উপরে যেটা আছে এইটার মাপ দেখেন আপনার এখানে 728 ইন্টু কি 90 লিডার বোর্ড, এটাকে বলা হয় কি আপনার লিডার বোর্ড, একদম উপরে থাকবে আপনার।
তারপর আছে কি আপনার একটা আছে রেক্টেঙ্গুলার, এটা আছে আপনার 300/100, এগুলো কিন্তু পিক্সেল, ইঞ্চি না, এগুলো কি পিক্সেল। এখানে যা দেখতেছেন সবগুলো কি আপনার পিক্সেল। পিক্সেল এই কারণেই দিছে, পিক্সেল দিছে কি কারণে, এগুলো সব থাকবে কি আপনার ওয়েবে, প্রিন্টে তো থাকবে না নাকি, এগুলা থাকবে সব কি ওয়েবসাইটে থাকবে। তো এইখানে আপনি সবগুলো মাপ আপনি পেয়েছেন, দেখেন একদম ছোট্ট একটা আছে, এটা কি আপনার মাইক্রো, একদম ছোট্ট। এখানে আপনার কি সব সাইজ দেওয়া আছে, আপনি যে কোনো মাপে কি আপনি নিতে পারবেন। ভার্টিক্যাল আছে, এখানে আপনার হরিজন্টাল আছে, মিডিয়াম, রেক্টেঙ্গুলার। তো এটা হচ্ছে কি আপনার লিডার বোর্ড, আমরা একদম প্রথম যেটা দেখলাম লিডার বোর্ড আছে, তারপর এখানে যে পপ আপ আন্ডার আছে, ঠিক আছে, এগুলো সব আপনার কি আপনার সাইজ। এখানে যা দেখবেন এই যে ডিজাইন সহ কি আপনার সাইজ সহ কি আপনার ডিজাইন দেওয়া আছে। অ্যাডোবি স্টকের ভিতরে আমরা কালকে খুলছি কি আপনার শাটার স্টক খুলছি না, এটা হচ্ছে কি আপনার অ্যাডোবি স্টক, এইটার ভিতরে আপনি কি সেম ডিজাইন দিতে পারবেন। দেখেন এইটাকেও আপনি খুলতে গেলে কি লিখতে হবে, অ্যাডোবি স্টক কন্ট্রিবিউটর যদি লেখেন তাহলে কি আপনি অ্যাকাউন্ট এটা করতে পারবেন। সেম ভাবে অ্যাকাউন্ট আপলোডও সেম ভাবে জাস্ট আপলোড করে দেবেন, তাহলে কি আপনার হয়ে যাবে। এইখানে ভিতরে আবার একটা বিষয় আছে, সেটা কি আপনার অনেক ভিতর দেখবেন আপনি ইমেজ না, এখানে কি আপনার পিএনজি দেখা যাচ্ছে, এটা কি আপনার যার যে বিজনেস রিলেটেড সে কি এখানে গিয়ে ইমেজ অ্যাটাচ করে নেবে, এটা কি এখানে আপনার ইমেজ ফাঁকা রাখছে। এই ফাঁকা জায়গায় কি আমি যদি এটাকে কিনি তাহলে কি আমার যে বিজনেস আছে সেই রিলেটেড ইমেজ আমি এখানে ইউজ করব আর কি। আবার দেখেন এখানে কি আপনার ইমেজ দেওয়া আছে, ইমেজ কি আপনার রিপ্লেস করে নিতে হবে আর কি, কারণ এখানে কি আপনার ডিজাইন করা আছে, জাস্ট এখানে বাকি জায়গাগুলো কি আপনার দিতে হবে। এগুলো হচ্ছে আপনার অ্যাডোবি স্টকের ভিতরে কি আপনার অ্যাডোবি স্টক, শাটার স্টকের ভিতরে কি আপনি ইমেজ পাবেন না, ডিজাইনের ভিতরে ম্যাক্সিমাম ডিজাইনই কি আপনার এরকম ফাঁকা থাকবে, এরকম ফাঁকা থাকবে, ফাঁকা জায়গায় আপনার ইমেজ বসবে আর কি। তো এইগুলো হচ্ছে কি সব আপনার ওয়েব ব্যানার বা ব্যানার ডিজাইন। এখন আমরা এখানে যে মাপ দেখলাম, যে কোনো মাপের একটা আপনার নেই, এখান থেকে ধরুন আপনার এই ডিজাইনই কি আমরা একটা নেই, তাহলে কি আছে আপনার 720 ইন্টু কি আপনার 300 আছে। তাহলে আমরা ইলাস্ট্রেটরে চলে যাই, ইলাস্ট্রেটরে আসার পর এখান থেকে ফাইল, ফাইল থেকে নিউ ডকুমেন্ট থেকে এখান থেকে আমরা অবশ্যই পিক্সেল, অবশ্যই কি পিক্সেল করবেন। অনেক সময় আপনারা ভুলে ইঞ্চিতে সিলেক্ট করে আপনার পিক্সেলের মাপ দেন, তাহলে কিন্তু ডকুমেন্ট অনেক বড় হয়ে যাবে, ল্যাপটপ অনেক হ্যাং করবে, ঠিক আছে, এগুলো খেয়াল রাখবেন। আপনি কি করতেছেন, ইঞ্চি করতেছেন না পিক্সেল করতেছেন, এগুলো অবশ্যই একটু খেয়াল রাখবেন। তাহলে কি আমরা এখান থেকে কত দেখলাম, 700 আর 300 না, 720 আর 300, তাহলে 720 ইন্টু হচ্ছে কি আপনার 300 হবে কি আপনার হাইট হবে কি আপনার 300। তাহলে এখানে আমার কালার কি হবে, আরজিবি হবে, যেহেতু ওয়েবে থাকবে তাহলে আমার কালার কি আরজিবি হবে। আর এখান থেকে ব্লিড আমার তাহলে নেয়ার প্রয়োজন না, ব্লিড নিলাম না, আমরা বাকিগুলো সবকিছু এখানে ঠিক আছে। এখানে আমরা নাম লিখে দিলাম যে ব্যানার ডিজাইন, ব্যানার ডিজাইন আমি এখানে লিখে দিলাম, তাহলে কি আপনার এটা এখান থেকে ক্রিয়েট। ওকে, দেখেন অনেক বড় একটা চলে আসছে না, এখান থেকে অনেক বড় একটা কি ডকুমেন্ট চলে আসছে। আপনি যত ডকুমেন্ট নেবেন সব কি আপনার মাপ অনুযায়ী কি আপনার এটা চলে আসবে। তাহলে এই হচ্ছে কি আমার মূল ডিজাইনের কি মাপ। এখন এই মাপের ভিতরে কি আপনার সবকিছু কি আপনার ডিজাইন অ্যাড করতে হবে। ওকে, এখন আমরা এর আগে একটা কাজ দেখে রাখি, সেটা হচ্ছে কি আমরা এই অবজেক্টের ভিতর থেকে আমরা দেখছিলাম যে আপনার এখানে একটা আছে ইন্টারউইন, একটা অপশন আছে ইন্টারউইন, সেটা হচ্ছে কি আপনার এই যে চেইন যেরকম হয়, চেইন হয় না, চেইন একটা চেইন কিরকম হয় যে আপনার একটা ভিতর থেকে একটা চলে গেছে না, এই যে চেইনের মতো হবে আর কি। এখানে আপনার ডিফল্ট দিয়ে দিছে, যদি আমরা ম্যানুয়ালি যদি করতে চাই তাহলে কি আমাদের একটু সময় লাগবে, বা মানে কি একটু দুইটা টুলস এর ব্যবহার করতে হবে। এই জন্য কি আমরা এখান থেকে সহজ টুল দিয়ে দিছে, দুইটাকে সিলেক্ট করবেন। এখন আপনার কোনটা ভিতর থেকে কোনটা যাবে, ধরেন একটার ভিতর থেকে একটা উপরে যাবে, ধরেন এখান থেকে লালটা উপরে উঠবে, সবুজটা কি আপনার নিচে চলে যাবে। এখন এই দুইটাকে যদি আমরা করতে চাই তাহলে আমরা কিভাবে করতে পারি, ধরেন এই দুইটাকে প্রথমে আপনি অবজেক্ট, ধরেন এটা ম্যানুয়ালি সিস্টেম আর কি, প্রথমে কি আমরা এটাকে এক্সপান্ড করে নিলাম। এক্সপান্ড করার পরে আপনার এখান থেকে তাহলে কি করতে হবে, শেপ বিল্ডার নেবেন, শেপ বিল্ডার নিয়ে এইখানে যে রেড কালারটা আছে, তাহলে এটার উপরে শুধু কি আপনি রেড কালারটা ক্লিক করে দেন, এখানে রেড কালার দিয়ে দেন, তাহলে কি মনে হবে এখন কি আপনার এটা নিচ থেকে গেছে, তাই না? এখন কি এটা মনে হবে যেটা নিচ থেকে চলে গেছে। এখন এই কাজটাই কিছু না করেই করতে পারবেন। সিলেক্ট করবেন অবজেক্ট, অবজেক্ট থেকে ইন্টারউইন, এখান থেকে মেক,
মেক দেওয়ার পর দেখেন আপনার সামনে এই যে মাউসটা পরিবর্তন হয়ে গেছে, এটা লেসো টুলের মতো চলে আসছে। এখন আপনি কোনটাকে দিতে চান জাস্ট এইটাকে সিলেক্ট করে শুধু এরকম দিয়ে দেবেন, তাহলে কি আপনার দেখেন চলে গেছে, একটা নিচে কি চলে গেছে। এইটা হচ্ছে কি আপনার ম্যানুয়ালি আগে যেভাবে ছিল এই অপশন আপনার আগের ভার্সনে নাই। তো আগের ভার্সনে যদি না থাকতো তখন কি মানুষ কিভাবে করতো, তখন কি আপনার এইভাবে করতো, এইভাবে কি আপনার করতে পারতো। তো এইখানে একটা অপশন আমরা রেখেছিলাম, এখানে কোথায় দেখেন এইখানে আপনার একটা এই যেরকম কি আপনার একটা ডিজাইন হবে আর কি, এগুলো আপনার একটু বাসায় ট্রাই করবেন, দেখবেন ছোট ছোট রিলস আছে, ছোট ছোট কি আপনার রিলস আছে, সেইগুলো দেখে দেখে আপনার ট্রাই করবেন। এই যেরকম আপনার রেক্টেঙ্গল করে সেগুলো দিয়ে আপনার কি কি বানানো যায় সেগুলো কি আপনি ট্রাই করবেন, কোনটার ভিতর থেকে কোনটা নিবেন আপনি, এখানে কি আপনি কোনটার ভিতর থেকে কোনটা নিতে চাচ্ছেন, কোনটার থেকে কোন পর্যন্ত নিবেন, এগুলো সব এখান থেকে আপনি দিতে পারবেন। এখানে সবগুলো আলাদা আলাদা আছে, আপনি কালার দিলেই কি আপনি বুঝতে পারবেন যে আপনার এইখান থেকে শুরু হয়ে কি আমার এই পর্যন্ত আসবে, মানে এখান থেকে শুরু হয়ে আপনার এইদিকে আসবে, আবার এইটা যাবে এটার উপর থেকে, এইটা আসবে এটার কি আপনার ভিতর থেকে, এরকম আর কি। এগুলো আপনি কি ট্রাই করতে পারবেন। এটা হচ্ছে আপনার দুইটা শেপ, তারপর কি আপনার আপনার আপনি কি বলে স্ট্রোক, তারপর কি আপনার মাপ নিয়ে নেবেন ঠিকভাবে, তাহলে কি আপনি এটা করতে পারবেন। ওকে, আমরা আমাদের ব্যানার করতে গেলে আপনার দেখছেন ব্যানার মধ্যে সবসময় কি আপনার ইমেজ থাকে, ইমেজ থাকে না ব্যানার ভিতরে, তাহলে ইমেজের জন্য আপনার এই ফ্রি পিকেও আপনি ইমেজ নিতে পারেন, ফ্রি পিকেও আপনার ইমেজ আছে। দেখেন এখানে আসার পরে যে অ্যাসেট, অ্যাসেটের ভিতরে আপনি এখান থেকে ফটো সিলেক্ট করে দেবেন, ফটো সিলেক্ট করার পরে এখানে আপনি লেখেন যে বিজনেস, তারপরে আমরা এখান থেকে সার্চ করে দেখি কি ইমেজ আসে। এখানে দেখেন বিজনেস রিলেটেড কি এখন আপনার ইমেজ আসবে। এখানে কালকে আপনাদের দেখাইছিলাম যে আপনার এই যে প্রিমিয়াম যে ইমেজ আছে সেগুলো আপনারা কিভাবে ডাউনলোড করবেন। তো সেগুলো ডাউনলোড করার জন্য আপনার ধরেন আপনার যে ইমেজটা আপনি নিতে চাচ্ছেন, ধরেন আমরা এই ইমেজটা আমরা নিব, এই ইমেজটা যদি আমাদের পেইড হয় তাহলে তো নিতে পারবো না, এখান থেকে সরাসরি একটা ডাউনলোড অপশন আছে। এখন ধরেন আমরা একটা পেইড ইমেজে যাই, যেটা হচ্ছে আপনার ধরেন এটা এই ইমেজটা আমরা এখান থেকে কপি করেও নিতে পারি। কপি করে না নিয়ে আমরা কালকে একটা লিঙ্ক দিছিলাম না, এটা হচ্ছে কি আপনার freepicdownloader.com, freepicdownloader.com, এই freepicdownloader.com এ চলে আসবেন। আসার পরে আপনার এখন এই ইমেজটা আপনার লাগবে, এই ইমেজটা কি আপনি রাইট বাটনে ক্লিক করবেন, কপি ইমেজ অ্যাড্রেস, কপি কি কপি ইমেজ অ্যাড্রেসে চলে যাবেন, তারপর এইখানে এসে এই যে এখানে এই যে আপনার এখানে পেস্ট করে দেন, দেওয়ার পর এই যে ডাউনলোডে ক্লিক করেন। কিছু কিছু লিঙ্ক হয়তো বা কাজ করবে না, আর যেগুলো কাজ করবে সেগুলো চলে আসবে। দেখেন এখানে আপনার নরমাল, মিডিয়াম, লার্জ, তাহলে আমরা অবশ্যই লার্জটাই নিব, ক্লিক করবেন, ডাউনলোড সরাসরি ইজিলি আপনার হয়ে যাবে। আর যেটা ডাউনলোড করতে পারি সেটা তো আমরা করতেই পারি, সেটা তো আমরা ইজিলি করেই নিতে পারবো, ঠিক আছে। ওকে, এটা হচ্ছে কি আপনার ফ্রি পিক ডাউনলোডের আপনাদের দিয়ে দিছি, অথবা আপনারা সার্চ করলেই হবে ফ্রি পিক ফ্রি ডাউনলোড লিখে সার্চ করলে আপনারা এই ডাউনলোডার পেয়ে যাবেন। ওকে, তাহলে আমরা আমাদের ব্যানার যে মাপে আছে সেই ব্যানারে আমরা এখানে চলে আসলাম। আসার পরে এখন এখান থেকে আপনি একটা কালার ইউজ করেন, আমরা পুরো ব্যাকগ্রাউন্ডে একটা কি আপনার শেপ নিয়ে নিলাম, শেপটার স্ট্রোকটাকে আমরা নান করে দিলাম, এবং এখানে কি আপনার কালার আছে অনেকগুলা, তো আমরা কালার প্লেট থেকেও কি আমরা কালার নিয়ে আসতে পারেন, আপনারা যে কোনো কালার কি আপনি এখান থেকে ইউজ করতে পারেন। এই যে পুরো যে লাইনটা আছে এটা কি আপনার হিউ, এটা কি আপনার পিওর কালার, এখান থেকে আপনি যে কোনো কালার চেঞ্জ করতে পারবেন, যে কোনো কালার কি আপনি এখান থেকে নিতে পারবেন। যেমন আমরা এখান থেকে এই কালারটা নিলাম, ঠিক আছে। এখন একটা ডিজাইনের ভিতরে ইমেজ থাকবে, অফার থাকবে, কোম্পানির নাম থাকবে, কোম্পানির লোগো থাকবে, সবকিছু কি আপনার থাকবে। তাহলে এখন আপনার এখানে চিন্তা করতে হবে আমি আমার ইমেজটা কোথায় দিব, আমার লোগোটা কোথায় রাখবো, আমার ইনফরমেশনটা আমি কতটুকু জায়গার ভিতরে দিব, এই সবকিছুই কি আপনার একটু চিন্তা করে কি আমার দিতে হবে এখানে। তাহলে ধরেন ইমেজটা আমরা এখানে নিয়ে আসি, প্লেস করবেন, তাহলে কি করবেন আপনার প্লেস করবেন, আপনার একই ডকুমেন্টে যদি আমরা কিছু নিতে চাই তাহলে আমরা এখান থেকে এটাকে প্লেস করে দিলাম, প্লেস করবেন। ইমেজটা অনেক বড় মাপের চলে আসছে, এটাকে আমরা অল্ট শিফট ধরে এটাকে ছোট করে নিলাম, ঠিক আছে, এটাকে ছোট থাকলো। ওকে, এখন
আপনার এখান থেকে আমরা কি করতে পারি, এই ইমেজটাকে আমরা এটার ধরুন আপনার অর্ধেক জায়গায় কি আমরা এখান থেকে বসাইতে পারি। মানে এটাকে আপনি একটু বড় করে দেন, ইমেজটাকে একটু বড় করে নিলেন। এখন বড় করার পরে ইমেজটাকে আপনি যদি অর্ধেকে রাখতে পারেন, অথবা আপনি এইটাকে আপনি একটা অর্ধেক পার্ট করতে পারেন, তখন আমরা এখান থেকে এটাকে একটু কেটে ফেলতে পারি। এই যে নাইফ টুল নেন, নাইফ টুল নিয়ে যদি আপনি কাটতে চান তাহলে কি আপনি অল প্রেস করবেন, তাহলে কি আপনার এখান থেকে সোজা কেটে যাবে। যদি আমরা অল প্রেস করি, অল প্রেস করে যদি আপনি টান দেন তাহলে আপনার স্ট্রেট কাটবে, তাছাড়া কিন্তু এটা স্ট্রেট কাটবে না, একটু বাঁকা হবে কিন্তু, ঠিক আছে। যদি অল প্রেস করে রাখেন তাহলে আপনার এটা সোজা কেটে যাবে। এই যে আমাদের এখন দুইটা পার্ট কিন্তু আমাদের হয়ে গেছে। এখন চাইলে আমরা কি করতে পারি, এই দুইটার মধ্যে কি আমরা এটাকে ক্লিপিং মাস্ক করে দিতে পারি। আমরা ইমেজটাকে কি করবেন, অ্যারেঞ্জ টু সেন্ড টু কি ব্যাক, আমরা পিছনে পাঠাই দিলাম ইমেজটাকে। এরপরে উপরে যে শেপ, শেপ তো অবশ্যই কি আপনার উপরে থাকতে হবে। দেখেন এই যে একটু ফাঁকা আছে, ইমেজটাকে আমরা একদম আপনার শেপের যাতে ঠিকঠাক মতো থাকে, ঠিক আছে। তাহলে কি আপনার এই পাশ থেকেও ঠিক আছে। ওকে, ইমেজ যখন আমরা ক্লিপিং মাস্ক করতে যাব, বা যে কোনো ইমেজ না, যে কোনো কিছু আমরা যখন ক্লিপিং মাস্ক করতে যাব, তখন কি আপনার এই যে ইমেজ থাকবে কি সবার নিচে, সবার নিচে মানে কি আপনার একটা যেটা দিয়ে আপনি ক্লিপিং মাস্ক করবেন সেই শেপটা থাকবে উপরে, ইমেজ থাকবে কোথায়, নিচে। এখন এই দুইটাকে আমরা সিলেক্ট করব, রাইট বাটনে ক্লিক, এখান থেকে মেক ক্লিপিং মাস্ক, তাহলে কি আপনার ক্লিপিং মাস্ক কি আপনার হয়ে গেছে। এখান থেকে আপনার কিছু ইমেজ কেটে গেছে, কোনো সমস্যা নাই। তো চাইলে আমরা আরো বড় করে রাখতে পারি যাতে আপনার এই ইমেজটা শুধু দুইজনকে দেখা যায়, অথবা আপনার এখান থেকে কেটে দিলেন, তাহলে আমরা এখান থেকে কাটছি এই জন্য দেখা, আমরা যদি এই পাশ থেকে কাটতাম তাহলে কি আপনার এদের দেখা যেত। এটা এখন কি আমরা যেভাবে বসাইতে চাই সেভাবেই কি আমরা এটাকে বসাইতে পারি, কোনো সমস্যা নাই। ওকে, এখন এর আগে একটা কি কাজ করতে পারেন, সেটা হচ্ছে কি আপনার এই যে শেপ, এই শেপটাকে আপনি একটা কপি করে রাখতে পারেন। কেন কপি করে রাখবেন, আমরা এই ইমেজের উপরে একটা ইফেক্ট দেওয়ার জন্য, ইমেজের উপরে কি আপনার একটা ইফেক্ট ইউজ করার জন্য। এখন এই যে ক্লিপিং মাস্ক কিন্তু আরো একটা জায়গা দিয়ে করা যায়, সেটা হচ্ছে কি আপনার উইন্ডো থেকে আপনি যদি ট্রান্সপারেন্সি নিয়ে আসেন, এই যে ট্রান্সপারেন্সির ভিতর থেকেও কিন্তু আপনি ক্লিপিং মাস্ক করতে পারেন। এই যে ট্রান্সপারেন্সির ভিতরে যখন আপনি আসবেন, আসার পরে এখান থেকে আপনার দেখেন এই যে আছে এখানে, তো আমাদের এখানে আমার যেটা করলাম ডিজাইনের জন্য কি আমার লোগো লাগবে তো অবশ্যই, তাই না। এখন শুধু আপনার কাছে লোগো না থাকলে আপনি ক্রিয়েটিভ এজেন্সি লিখে দিলাম, সমস্যা নাই। ধরেন এটা এজেন্সি মার্কেটের আপনার একটা ওয়েব ব্যানার আর কি। যদি আমরা এখান থেকে যদি বানাইতে চাই, আমরা এই যে ধরেন এটা যে বানাইছি, এটা কেমনে বানানো হয়েছে, এখান থেকে আপনার পলিগন টুল, পলিগন না তো মানে আপনার ইলিপস টুল, ইলিপস নেওয়ার পর আপনি এই যে শেপ, স্ট্রোকটা একটু মোটা করে দিতে পারেন, না করলেও সমস্যা নাই। এইটার কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কি আপনার কপি হয়েছে, কপি হওয়ার পর কি এটা আমরা ভিতরের দিকে দিয়ে দিলাম, ঠিক আছে। তারপর কন্ট্রোল জি দিয়ে কি করলাম, গ্রুপ করলাম, গ্রুপ করে এটারে অল প্রেস করে কপি কি আপনার এই যে অর্ধেক সেন্টার টু সেন্টার দেখা যাচ্ছে, ইন্টারসেক্ট হয়েছে না। এখন এই দুইটারে আপনার এইটার একটা কপি করে রাখলাম, আর এই দুইটারে কি আপনার কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেললাম, গ্রুপ করে এইটারে আপনার সেন্টার পয়েন্টে রাখতে হবে। এখন সেন্টার পয়েন্টে রাখার জন্য মানে এই সেন্টার পয়েন্টে রাখবো, তাহলে এই দুইটাকে সিলেক্ট করলাম, রোলার প্রেস করলাম, কন্ট্রোল আর, রোলার চলে আসলো, আসার পরে এই যে এখান থেকে আমরা রোলারটা দিয়ে দিলাম। রোলারটা দেওয়ার পরে এখন এইটাকে ধরে আপনার এই যে এখানে আপনার সেন্টার পয়েন্ট যেটা এই পর্যন্ত আপনার দিয়ে দেন, এটা সেন্টার পয়েন্ট। এখন দেখেন সিলেক্ট করলে আপনার সেন্টার পয়েন্ট একটু নিচে আসবার, একটু দুই তিনটাকে সিলেক্ট করলাম, এইটাকে আবার রিসিলেক্ট, তারপর কি আপনার এখান থেকে অ্যালাইনমেন্ট কি আপনার সেন্টার, দেখেন একটু সেন্টার হয়ে গেছে, ঠিক আছে। দেখেন এখান থেকে একটু গ্যাপ আছে, এখানে গ্যাপ মোটামুটি ঠিক আছে। ওকে, এখন আমরা এই অ্যালাইনমেন্ট এটা আমরা কেটে দিলাম। এখন এই তিনটাকে সিলেক্ট করলাম, তিনটাকে সিলেক্ট করার পরে আমরা এখান থেকে শেপ বিল্ডার নিয়ে নিলাম, শেপ বিল্ডার নেওয়ার পর স্ট্রোক যে কালার আছে স্ট্রোক কালারটাকে অফ করে দিলাম, আর এখান থেকে আমরা যে কোনো একটা কালার আপাতত ধরেন এই কালারটা নিয়ে নিলাম। এখন এখানে হচ্ছে দেখেন আপনার এখান থেকে শুরু কি একটা ভিতর থেকে আসে, আরেকটা কি আপনার উপর থেকে আসে, তাহলে আপনার এখান থেকে এই যে শুরু করলাম, এটা আপনার কি এখান থেকে এই যে পর্যন্ত আসতেছে, এই পর্যন্ত এসে আমরা থেমে গেলাম, কারণ এটা যাবে কি আবার নিচ থেকে, এই জন্য থেমে গেলাম। এখন এইটার আরেকটা কালার আছে, এইটাকে সিলেক্ট করলাম আমরা, এইটা যাবে কি আপনার নিচ থেকে আবার এখান থেকে এসে
এদিক যাবে, এই পর্যন্ত আসবে। ঠিক আছে, এরপরে কি আছে আপনার, এখান থেকে যাবে আরেকটা কি আপনার এটা উপর দিকে যাবে আর কি। কারণ এই যে কালারটা আছে এটা ডার্ক কালারটাকে আমরা আবার এখান থেকে নেই, পরে কালার চেঞ্জ করা যাবে, সমস্যা নাই। এইটা যাবে কি আপনার উপর দিয়ে আসবে, এটা একদম এই পর্যন্ত নিয়ে নিলাম। এরপর গ্যাপ থাকে কি আপনার এইটা, তাহলে এইখান থেকে আপনার লাইট কালারটা ধরেন এটা এখানে দিয়ে দেন। ঠিক আছে, তাহলে কি আপনার এখান থেকে শুরু এই পর্যন্ত আসছে, এটা যাবে কি আবার ভিতর দিয়ে, তাহলে এই কালারটা তো রয়ে গেছে, এটা আপনার এইটাকে সিলেক্ট করলাম, তারপর এখান থেকে এই শুরু হয়ে কি আপনার ভিতর দিয়ে গেছে, আর এইটা কি আপনার নিচ থেকে আসছে, শেষ। এবার করবেন কি আপনার এইগুলা কেটে দেন, গ্রুপ করা আছে কিন্তু এই জন্য কাটা যাবে না, এই যে গ্রুপ করা আছে, ধরেন আমরা যদি ডিলিট করতে যাই সব ডিলিট হয়ে যাবে, তাহলে কি করতে হবে, সবগুলো সিলেক্ট করলাম, আমরা আনগ্রুপ করে দিলাম, তাহলে কি আমার আনগ্রুপ হয়ে গেছে। এখন এই যে এখান থেকে সিলেক্ট করবেন, ডিলিট করবেন, এটাও গ্রুপ, আনগ্রুপ। এখন আপনার স্টক গুলো শুধু কেটে দেবেন, স্টক আপনার স্টক তো লাগবে না, আমার স্টক গুলো শুধু আমরা কেটে দিলাম, তাহলে আমার আসলটা রয়ে গেছে। এখন এইগুলোর ভিতরে কিন্তু স্টক আছে, এই যে, তাহলে সবগুলোকে সিলেক্ট করবেন, এখান থেকে স্টক যেটা আছে স্টকটা আমাদের রাখার প্রয়োজন নাই, তাহলে কি আমরা স্টকটাকে নাই করে দিলাম। ঠিক আছে, এখন আপনার রয়ে গেছে, দেখেন এটার ভিতরে কিন্তু আপনার কিছু আছে, দেখেন এই যে শেপ, এই যে মাঝখানে যে ত্রিভুজের মতো এটা রয়ে গেছে, এখান থেকে একটা কাটবেন, বের করবেন, এখান থেকে একটা টেনে বের করবেন, এই যে হালকা মাউস দিয়ে ধরবেন, এই যে পাতের উপরে পাত লেখা আছে ধরবেন, বের করবেন। ঠিক আছে, এখানে আছে, এটাও আছে, শেষ। এখন আর নাই, এখন যদি আপনি টান দেন দেখবেন 500 লড়বে, এটা লড়বে। ঠিক আছে, তো যেটা থাকার সেটা কি আপনার ডিলেট হয়ে গেছে, এই যে আপনার হয়ে গেছে। এখন আপনি এটাকে আপনি কালার দেন, আপনার কালার যেভাবে আপনার মন চায় সেভাবে কি আপনি এটা দিতে পারবেন। ওকে, তাহলে কি আমরা আমাদের লোগোর জন্য কি আমরা এখান থেকে লোগো লাগবে, তাহলে কি আমরা এই লোগোর এখান থেকে এটা নিয়ে আসলাম, এনে কি আমরা হলুদ এবং সাদা দিছি, যেহেতু আমরা এই যে কালার নিছি এখানে, এখানে কি আমরা ডার্ক ব্লু কালার যেটা নিছি, এইটার জন্য কি আপনার এখানে এটা ছাড়া কি অন্য কালার ফুটবে না, এই জন্য কি আমরা এটা নিছি। আর শুধু যদি একটা কালার দেই, শুধু একটা কালার দিলেও কিন্তু আপনার এই যে তাহলে কি এগুলো দেখা যাবে না, এটা কি দেখা যাবে না। হ্যাঁ, এখানে আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে কি আপনার একই কালার যদি নেন সমস্যা নাই, ধরেন এটাকে আনগ্রুপ করে ফেললাম, আমাদের সাদার যে স্লট আছে দেখেন এই যে সাদা, এটা একটু কম সাদা, এটা তার একটু কম সাদা নাকি, কারণ এইটাকে আপনি এই যে লাইনটা, এই লাইনটা পুরো, তাহলে এইটা সিলেক্ট করলাম, শিফট ধরে আপনার এইটাকে ধরেন আপনি একদম পুরো হোয়াইট দেন, একদম পুরো হোয়াইট। ঠিক আছে, আর এইটা যেটা রয়েছে এই দুইটাকে আবার আপনি এখান থেকে এই যে হালকা হোয়াইট দেন, এই যে হালকা হোয়াইট হয় না, আর একটু হালকা দিতে হবে, এই দুইটাকে সিলেক্ট করেন, এখান থেকে আপনি এইটা দেন। ঠিক আছে, এখন আপনার কি হালকা একটু হোয়াইট হয়েছে এখান থেকে, তারপরে আপনার কোনটা এইটাকে আপনি এইটা দিয়ে দেন, এখান থেকে আপনার এইটা। তো কি আপনার যদি গ্রেডিয়েন্ট ইউজ করা যায়, আমরা কালার কোড নিয়ে এসে আপনি গ্রেডিয়েন্ট যদি ইউজ করেন সেক্ষেত্রেও কিন্তু আপনার এটা হবে। আমরা পিছনে এটা লক করে দিলাম, একটু ব্যাকগ্রাউন্ডটাকে আমি একটু লক করে দিলাম যাতে এটা নড়াচড়া না করে। ঠিক আছে, এখন আমরা এখান থেকে কিন্তু একটা জিনিস আমরা করি না, কি করি না বলতে পারেন, সেভ এরিয়া নেই না, আমরা সেভ এরিয়া নেই না। তাহলে এখন সেভ এরিয়া নেওয়ার জন্য আপনি কি করতে পারেন, এখান থেকে আপনার এই যে রেক্টেঙ্গল এখানে একটা ক্লিক করুন, বাইরে বাইরে ক্লিক করার পর আপনার এই যে বক্স আসবে, আসার পর এখান থেকে আপনার 50 কি করবেন, 50 50 50 স্কোয়ার 50 হাইট 50 উইথ 50 হাইট 50 দিলে আপনার এই যে একটা বক্স হয়েছে, হয়েছে না। এখন এই বক্সটাকে আপনার একটু কালারটা চেঞ্জ করে দেই, এইটাকে আমরা নিচ থেকে এখানে রাখলাম, একটু বেশি বড় হয়ে যায়, এটার অর্ধেক আমরা 25, অর্ধেক 25। তাহলে কি আপনার এই যে রোলারটা টেনে সেভ এরিয়া আমরা দিয়ে দিলাম, এখান থেকে আমাদের সেভ এরিয়া নেওয়া হয় না তাই না, তাহলে এখান থেকে আমরা এখান থেকেও সেভ এরিয়া নেই। অবশ্যই আপনার ব্লিড না নিলে কি আমার সেভ এরিয়া তো 100% আমার লাগবেই। এই পাশে হইলো, আর এই পাশেও কি আপনার ধরলাম, এটাকে ঘুরিয়ে দিলাম আপনার সেভ এরিয়া, এইটাকে ধরে আমরা এখানে নিয়ে দিলাম। তাহলে কি আপনার সেভ এরিয়া হয়ে গেলে আমরা লক করে দিই গাইডটাকে, লক গাইড। ওকে, এখন এটাকে আমরা কেটে দিলাম, বুঝতেছেন, এটা বুঝছেন, এটা আমরা শেপ যখন নিছি তখনই নেওয়া উচিত ছিল, তখন তো আমরা নেই নাই, কিন্তু এখন আমরা নিয়ে নিলাম। ঠিক আছে, আমরা 25 পিক্সেল, তাহলে যে আমার লোগো তাহলে উপরে চলে গেছে না,
তাহলে আমার লোগোটা একটু নামা নিতে হবে, লোগো এই পাশে বেশি বেশি দেখাইতে আছে মোটা, যাক সমস্যা নাই। তার লোগোটাকে আমরা একটু নিচে নামাই দিলাম, আর একটু ছোট করে দিলাম, এবং এই যে অ্যালাইনমেন্ট, দুই অ্যালাইনমেন্টের মাঝখানে আমরা এটাকে রেখে দিলাম, ঠিক আছে। আর এজেন্সি রাখাটাকে আমি একটু ইয়েলো কালার করে দেব, যাতে এটা আপনার এখান থেকে ফুটে। চাইলে কি আপনি এটাকে আরেকটু এজেন্সিটাকে এখান থেকে বোল্ড অথবা এটাকে আপনি একটু মিডিয়াম করে দেন, মানে হালকা একটু লাইট করে দিলাম। ওকে, এখন আপনার এখান থেকে আমাদের হেডলাইনটা কি হবে? উই আর ক্রিয়েটিভ মার্কেটিং এজেন্সি, উই আর ক্রিয়েটিভ মার্কেটিং এজেন্সি। আমরা যে ফন্টটা নিছিলাম এই ফন্টটা আসলে ভালো দেখা যাচ্ছে না, এই জন্য আর এটা ইউজ করি না। উইয়ারটাকে আপনার আলাদা ইউজ করতে চাইছিলাম, কিন্তু উইয়ার এখান থেকে এটাকে যদি লোয়ার কেস দেই তখন আপনার একটু দেখা যায়, তখন ইউজ করা যায়, এটা সমস্যা নাই। তাহলে কি হয়েছে আপনার, এইটাকে ধরেন আপনি এখানে রাখেন, আর এখান থেকে কি আপনার মার্কেটিং এজেন্সি, ক্রিয়েটিভ মার্কেটিং, তাহলে আমরা এটাকে সিলেক্ট করলাম এখান থেকে ক্রিয়েটিভ মার্কেটিং এজেন্সি, ঠিক আছে। এই পাশে তো লাগবে না আমার, এই পাশে তো কোনো টেক্সট থাকতে আছে না, আমার ইমেজ শেপ এগুলা আপনার সেভের বাইরে গেলেও কোনো সমস্যা নেই। আমার মেইন কি আপনার টেক্সট, লোগো, ইনফরমেশনটা। তাহলে এইটাকে আমরা লিখলাম, লেখার পর এখন এটাকে 3টা পার্ট করতেছি, অথবা আপনি এটা 2টা পার্টও করতে পারেন, ঠিক আছে। 3টা পার্ট করলাম আমরা, অথবা আপনি 2টাও করতে পারেন, কোনো সমস্যা নাই। এখন এটাকে ধরেন আপনার এজেন্সিকে শুধু আলাদা করে দিই, এজেন্সিকে আলাদা করে দিলাম, আর এখান থেকে আপনার এটাকে এটার ভিতরে আমরা বসাই। কালারটাকে একটু চেঞ্জ করে নেই, হোয়াইট কালার দিয়ে দিলাম। ওকে, এখন এই যে গ্যাপ আছে দেখেন, এই যে গ্যাপ, আগে একটা আমরা আমাদের শেপের ভিতরে নিয়ে আসি, যাতে আমার ওকে আমরা আমাদের শেপের ভিতরে নিয়ে আসলাম। এখন এটাকে আপনি আরেকটু উপরে উঠে দেন, এই যে উই আর যেটা আছে, উই আরটাকে আমরা ইয়েলো কালার দিয়ে দেন, এবং এইটাকে আপনি একটু বড় করে এই যে মাঝখানে দিয়ে দিলাম আমরা, ঠিক আছে। এটাকে মাঝখানে রেখে দিলাম। আর এই যে এজেন্সি যেটা আছে, এজেন্সিটাকে আপনি কি করতে পারেন, মিডিয়াম আছে, এটাকে আপনি হালকা একটু বোল্ড করে দেন। আর এই মার্কেটিং যেটা আছে, মার্কেটিংটাকে আপনি ব্ল্যাক করে দেন, এবং মার্কেটিং এর কালারটাকে আপনি অবশ্যই একটু চেঞ্জ করে দেবেন, যাতে আপনার এটা পয়েন্ট আকারে থাকলো যে আপনার এটা কি আমার মার্কেটিং, তাহলে কি আমার এখানে হাইলাইটেড পয়েন্ট থাকলে কি আপনার মার্কেটিং। এখন এজেন্সিটাকে আমরা একটু চাপাই দেবো, গ্যাপ বেশি না, কন্ট্রোল-T প্রেস করলে কি আমার ক্যারেক্টার প্যানেল চলে আসে। তাহলে কি আমরা এখান থেকে শুধু এজেন্সিটাকে সিলেক্ট করবেন, শুধু এজেন্সি, তারপরে আপনি এই যে এখান থেকে উপরে দিবেন। এখন যদি আমরা এজেন্সিটাকে যদি সিলেক্ট না করতাম, কন্ট্রোল-Z দিয়ে আমরা পিছনে চলে আসলাম, ওকে, বেশি চলে আসছি, রিডো। ওকে, এখন এই অবস্থায় যদি আপনি এখান থেকে করি, আমরা এখান থেকেও করতে পারেন, দেখেন এখান থেকে আপনার হবে, অথবা শুধু কি আপনি এজেন্সিটাকে ক্লিক করলে কি আপনার এটা হয়ে যাবে। ওকে, তাহলে কি আমার এখান থেকে আমাদের যে মূল হেডলাইন হয়ে গেছে, উই আর ক্রিয়েটিভ মার্কেটিং এজেন্সি। মার্কেটিংকে আপনি যদি বড় হাতের দিতে পারেন, কোনো সমস্যা নাই, আমরা ছোট হাতের এটা রেখে দিলাম। ওকে, এখন আপনার এই যে উই আর ক্রিয়েটিভ মার্কেটিং এজেন্সি সম্পর্কে একটু হেডলাইন একটু থাকবে, তাই না? তাহলে কি করবেন, এখান থেকে টাইপ টুল প্রথমে নেবেন, টাইপ টুল নেওয়ার পরে এই যে ক্যারেক্টার প্যানেলটাকে কাজ করতে হবে, কি করতে হবে, এখান থেকে বোল্ড থেকে আপনার চলে যাবেন কোথায়, রেগুলার। এক তো রেগুলারে আসবেন, দ্বিতীয় হচ্ছে এখান থেকে ফন্টের সাইজটা একদম কি করবেন, 10-এর নিচে চলে আসবেন, 8, দেখেন 8 দিলাম। 8 দেওয়ার পরেও যদি আমি এখানে টাইপ করতে যাই, যদি এখানে করি, দেখেন অনেক গ্যাপ আছে না, এই গ্যাপটা যাতে সবগুলো আপনার সমানভাবে ঠিকভাবে আসে, সেই জন্য কি আমার একটু কাজ করতে হবে, এখানে 8 দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে এখান থেকে আপনি কি করবেন, যে সামনে ডান পাশে আছে কি আপনার অটো, এখানে অটো দিয়ে দিলাম। তাহলে আপনি যদি 8 পিটি বা 9 পিটিও নেন, তাহলে আপনার 10 পিটি নিলে এখান থেকে 12 পিটি মাঝখানে গ্যাপ থাকবে আর কি। এখান থেকে 10 পিটি করে দিলাম। এবার আমরা টাইপ টুল নিলাম, এখান থেকে ক্লিক করে ড্র্যাগ করবো, যেহেতু আমার এখন কি প্যারাগ্রাফ টাইপের কি লাগবে, তাই না? যেহেতু প্যারাগ্রাফ টাইপের লাগবে, এই জন্য আমি এখান থেকে ক্লিক করে ড্র্যাগ করলাম। এই যে আমার লেখা এখানে চলে আসছে, কালো লেখা, সেই জন্য আমি এখান থেকে হোয়াইট করে দিলাম, ওকে। এখন এইটাকে আপনি কি করতে পারেন, লাইট করতে পারেন। এই থিন, এইখানে আপনার রেগুলার, এটাকে আপনি লাইট কালার করে দেন, থিন অথবা লাইট,
এটাকে আমরা লাইট করে দিলাম। এইটা মানুষ পড়বে না, মানুষ পড়বে কোনটা? এইটা। মার্কেটিং এজেন্সি পড়বে কোনটা? আপনি এখন এখানে তাকাইলে সর্বপ্রথম কিসের দিকে চোখ যায় বলতে পারেন? মার্কেটিং এর উপরে যায়, কারণ আমার এখানে আমার এজেন্সিটাই কি মার্কেটিং এজেন্সি, তাই না? তাহলে আমার ফোকাসটা যাতে এখানে সবার আগে মার্কেটিং এর উপরেই যায়, তাহলে আপনারা দেখবেন যে এটা কি মার্কেটিং এজেন্সি, এখানে আমার যে কোনো কিছুকে আমি মার্কেটিং করতে পারবো। তাহলে চোখ সরাসরি আমার এখানে চলে গেল, বাস হয়ে গেল। এখন কি হচ্ছে, আমার সাথে কন্ট্যাক্ট কিভাবে করবে, তাই না? এখন আমার সাথে কন্ট্যাক্ট করার জন্য আমি এখানে টেক্সট দিতে পারি। টেক্সটটা কি আপনার আমি না লিখলাম, এখানে আমরা লিখলাম কল ফর মোর ইনফো, ঠিক আছে? এই টেক্সটটাকে আমরা এখানে দিয়ে দিলাম। এটা আপনার অ্যালাইনমেন্টের সাথে অ্যাটাচ করে দেন একদম। এটাকে চাইলে আপনি আর একটু বড় করে দিতে পারেন, একটু বড় করে নিলাম। আর এইটাকে আপনি আরেকটু উপরে উঠিয়ে দেন। আর আপনি কি করবেন, এখানে ওয়েবসাইট দিয়ে দেবেন www.creative.com, ঠিক আছে? এইটাকে আমরা হালকা একটু বোল্ড করে দেন। তাহলে কি আপনার এখান থেকে আমাদের যে ইনফরমেশন আছে সেখানে কি আপনার ভিজিট করতে পারেন। এখন এখানে একটা বাটন ইউজ করতে পারেন, এখানে কি একটা বাটন ইউজ করতে পারেন। সেই বাটনটা কি হচ্ছে আপনার মোর। আপনি ওয়েবসাইটের ভিতরে দেখলে দেখবেন লেখা আছে মোর, থাকে না যে আরো কিছু পড়ুন মোর। তাহলে কি আপনার এখানে একটা মোর বাটন হবে। তাহলে আমরা এখান থেকে একটা বাটন ইউজ করতে পারি, এগুলোকে বলা বাটন। বাটনটাকে আমরা এইভাবে দিতে পারেন, অথবা কয়েকবার বাটনটা দিতে পারেন। আপনার দেখেন, ধরেন আপনার একটা দিলাম এইভাবে, এই একটা দিলেন। দ্বিতীয় হচ্ছে কি আপনার এই দুইটাকে আপনি সিলেক্ট করেন, এটাকে আপনি এই মাথাটাকে আমরা লম্বা করে দিলাম, ঠিক আছে? মাথাটাকে লম্বা করে এখান থেকে আপনি আরেকটা শেপ নেন, এখান থেকে আরেকটা শেপ নিলাম, এইটা আমরা করে দিলাম ইয়েলো কালার, ঠিক আছে? অথবা এটাকে আমরা একটু রান করে দেন। এখন এই যে দুইটা মাথা আছে, এই দুইটা মাথা আমরা কি করে দেব, আপনার চিকন করে দেবেন, এটা একটু এদিকেই থাকবে। তাহলে কি করতে হবে, আমার এখান থেকে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে হবে। অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, এই যে সেন্টার আমরা একটা অ্যাঙ্কর পয়েন্ট টুল অ্যাড করলাম, ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে শিফট ধরলাম, টেনে আমরা কি একটু বড় করে দিলাম। একটু বেশি বড় হয়েছে, আমরা কি করবেন, এখান থেকে একটু আমরা ছোট করে নিলাম, তারপর এটার সাথে আমরা এটা অ্যাড করে দিই, ঠিক আছে? এইখানে লেখা থাকবে কি আপনার মোর। মোর লেখাটাকে আমরা আরেকটু বোল্ড না, এটাকে আপনি একটু মিডিয়াম করে দেন, ঠিক আছে? এটাকে আপনি আরেকটু ছোট করে দেন। ওকে, এই যে আপনার বাটন এইখানে। এখন আপনার এইভাবে আপনি দিতে পারেন, শুধু যদি রাউন্ড করে দেন সেটাও হবে, এখান থেকে এটাও দিতে পারেন, এই যে শুধু রাউন্ড আছে, বাস। বলছিলাম না, আপনার সব পাশ থেকে আপনার একটু জায়গা থাকবে, একটা বাটন বাটন টাইপের কি আপনার একটা ভাব থাকবে এখানে। ঠিক আছে? ওকে, তাহলে কি আপনার এখানে কাজ শেষ। এখন আপনার কিছু এলিমেন্ট ইউজ করতে হয়, এলিমেন্ট বলা হয় আপনার কিছু। আচ্ছা, এই যে এইটা তো আপনার শুধু এই যে ব্রাশ কি বলে পেন্সিল আছে না, এই যে পেন্সিল টুল দিয়ে দেখেন, এই যে শেপ ছিল, এটা আপনার ফিল্ড থেকে আপনি স্টক করে দেন, তাহলে কি আপনার এটা হয়ে যাবে। শুধু পেন্সিল টুল দিয়ে কি আপনার নিয়ে নেবেন, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে? ওকে, এখন আপনি দেখেন এলিমেন্ট ইউজ করা আছে, এই যে এলিমেন্ট আপনার এগুলোকে বলা হয় কি আপনার এলিমেন্ট বলা হয়, এই যেগুলো কি আপনার এলিমেন্ট। তো এই এলিমেন্ট গুলো ব্যবহার করার জন্য কি আপনার এই দেখেন এখানে একটা কি আছে আপনার সবগুলো কি আপনার দেখেন গোল বলের মতো হয়ে গেছে। এটা আপনি কিভাবে করতে পারেন, এখান থেকে আপনার লাইন টুল নেন, লাইন টুল নেওয়ার পর লাইন টুলটাকে আপনি একটু স্টকে রাখেন 1pt রেখে এটাকে আপনি এখান থেকে কপি কন্ট্রোল ডি, এই পাশটাকে ধরে আমরা একটু বড় করে দিই, ঠিক আছে? দেওয়ার পর এখানে আছে কি ডট ডট, তাহলে কি আমার করতে হবে কি এখান থেকে ড্যাশ লাইন, ঠিক আছে? এবং এটাকে আপনি রাউন্ড করে দেন, রাউন্ড না করলে গোল হবে না। দেখেন এখানে যদি ক্যাপ থাকে তাহলে এগুলো হচ্ছে কি আপনার চিকন চিকন হয়েছে, তাই না? তাহলে কি করতে হবে, আপনার এটাকে আপনি রাউন্ড করে দেন, রাউন্ড করে এখান থেকে আমরা একটু 2 করে দিই, একটু 2 দিয়ে দিলাম গ্যাপ, তাহলে গ্যাপটা একটু আমার বেশি হয়ে গেল। এখন দেখেন
এই যে সবগুলোর ভিতরে আপনার এই জিনিসটা লাগবে, আপনি এক ক্লিকেই সবগুলো কাজটা সেরে ফেলতে পারবেন। এই যে যে লাইন ডট, এই অনুযায়ী সবগুলো একসাথে হয়ে যাবে। তাহলে সবগুলোকে সিলেক্ট করলাম, কি করবেন আইড্রপার দিয়ে জাস্ট এইটার উপর ক্লিক করবেন, সবগুলো হয়ে গেছে। ঠিক আছে, ওকে। এখন হচ্ছে কি আপনার এরকম যেটা বলের মতো করতেছে, আমরা এটাকে একটু সাইডে রাখি। তাহলে আপনার কি করতে হবে, এখান থেকে আপনি একটা শেপ নেন। শেপ কি শেপ? ইলিপস শেপ। আমরা একটা ইলিপস নিয়ে নিলাম, এখান থেকে ইলিপসটাকে আমরা একটু ফিল কালার করে দিলাম। ফিল কালার করে এই দুইটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আমরা ওই যে লাভ মনে আছে, লাভ যে আমরা কি করছিলাম ভিতরে টেক্সট, তাহলে চলে আসবেন ইনগ্লোব ডেস্কটপ মেক উইথ টপ অবজেক্ট। তাহলে কি আপনার এই যে বলের মতো কি আপনার হয়ে যাবে, টপ অবজেক্ট দিলে কি আপনার বলের মতো হয়ে যাবে। এখন আমি এটাকে ক্লিপিং মাস্ক করতে যাই, দেখি ক্লিপিং মাস্ক হয় কিনা। ক্লিপিং মাস্ক করে নিলাম এটা, ওকে। এখন এইটাকে আমরা এইটার ভিতরে আমরা যদি একটু ইউজ করব, না এটার ভিতরে আপনি এক জায়গায় আপনি দিলেন, এখানে এটাকে দেখা যাচ্ছে না, আমরা এই দেখেন পাশে ক্লিক করলে কি মাস্কিং, স্টকের লাইনে পাশে ক্লিক করলে মাস্কিং। এখন চাইলে আমরা কিছু চেঞ্জ করতে পারতেছি না, এই পাশে যেটা আছে এডিট কন্টেন্টস, এখানে ক্লিক করবেন, তাহলে আমরা স্টক কালার চেঞ্জ করতে পারবো, হোয়াইট কালার দিতে পারবো। স্টক আপনি চাইলে বড় করতে পারবেন, একটু মোটা করতে পারেন, মোটা দরকার নাই, আমরা একটু চিকন করে নিলাম। ঠিক আছে, তাহলে আপনার এটা এইভাবে না দিয়ে আমরা কি করবেন, এটাকে ঘুরাই দেন, এই দিক ঘুরাই দেন, এই যে। ঠিক আছে, এইখানে আমরা এইটা আপনি দিলেন। এরপরে কি আপনার আছে প্লাস, গুণ, যোগ, সার্কেল, এই বিভিন্ন টাইপের এগুলো আপনারা ইউজ করেন। ডট যদি ইউজ করতে চান, এখানে ছোট্ট ডট নেবেন, ছোট্ট ডট দেখেন সার্কেল হয়ে গেছে। এটাকে আমরা স্ট্রোক থেকে ড্যাশ লাইনটা কেটে দেন, তাহলে কি আপনার এটা ঠিক থাকবে। ড্যাশ লাইনটা একটু কম করে না, এটাকে আমরা ফিল করে দেব, ফিল, এটা কি আমরা ফিল, ওকে। এটাই কি করবেন আপনার এখান থেকে একটু গ্যাপ নিয়ে কটা নিলাম, 5টা 6টা, এই 6টাকে আবার কপি করে নিচের লাইনে আসি কি আপনার একটা কম রেখে এখানে আবার এইটাকে কপি করে ঠিক বরাবর, তাহলে কি আপনার এই একটা। এখন সবগুলোকে গ্রুপ করে ধরলাম, গ্রুপ করে এইখানে জাস্ট আপনি বসান, আপনি যেখানে ফাঁকা আছে, মানে আপনার ডিজাইনে তো কিছু জায়গা ফাঁকা পড়ে আছে না, এই যে আমার এখানে এই গ্যাপটাকে আপনি অন্য কিছু যেহেতু ফিল আপ করা যাবে না, এই সিম্বল দিয়ে কি আপনার ফিল আপ করে দেবেন। এখান থেকে আমরা কিছু নিয়ে নিলাম, এইটাকে আপনার কপি করে আমরা অন্য কালার দিয়ে দেবেন, এইটাকে আপনি ইয়েলো কালার দিয়ে দেন। ঠিক আছে, তাহলে কি আপনার এখান থেকে কিছু সিম্বল অ্যাড হয়ে গেছে, তাহলে কি আপনার কাজ শেষ। এখন হচ্ছে কি আপনার এই যে এখানে একটা শেপ আছে, এইটা কি আপনার এই যে পেন্সিল টুল নেবেন, পেন্সিল টুল নিয়ে কি আপনার জাস্ট এখান থেকে শেপ দিয়ে দেবেন। দেখ আপনার এই যে শেপ এখান থেকে নিয়ে নিলে হবে, এটা না দিলেও হয়। এখন এখানে দেখেন এই যে আরেকটা এখানে ইফেক্ট রয়ে গেছে না, আরেকটা এই যে আরেকটা ইফেক্ট রয়েছে এই যে উপরে, এই যে একটা আমরা কপি করে রেখে দিছিলাম, এইটারে তাইলে এটার উপর এখন বসান, বসাই দিলাম, এটা হয়ে গেছে। এটা হয়েছে কেমনে হয়েছে আপনার ওই যে উইন্ডো থেকে ট্রান্সপারেন্সি, তাই না, উইন্ডো থেকে ট্রান্সপারেন্সি হয়েছে, এই যে উইন্ডো থেকে মাল্টিপ্লাই করে দিয়েছে। এটা যদি আমরা কালার চেঞ্জ করি, ধরেন আপনার আকাশি কালার দেন, তাহলে আপনার এরকম হবে, ব্লু কালার দিলে আপনার এরকম হবে, অরেঞ্জ দিলে আপনার এমন হবে। আমরা এইটা রাখি, এইটা ঠিক আছে, ঠিক আছে, তাহলে কি আপনার ওকে শেষ। আর এইখানে আপনার ওই যে শেপ যেটা আছে এই যে এটা দিতে পারেন, আর এই পাশে আপনি কি ডট দিয়ে দিয়েছিলাম, এটা একটা একটা অল প্রেস করে এইখান থেকে যে কপি হয়ে গেছে। এখন হচ্ছে কি আপনার এইটারও কি আপনার মকআপ করতে হয়, এগুলোর কি আপনার মকআপ আছে, এইগুলো মকআপের জন্য কি আপনার নিউ ডকুমেন্ট নেবেন, অবশ্যই কি থাকবে পিক্সেল, এখানে কি করবেন 2000 বাই 2000 অথবা 1500 বাই 1500 1400 বাই আগে যেরকম করছি আমরা সেটাই 1000। ঠিক আছে, সব আরজিবি থাকবে, ওকে। এখন আমরা কি করবেন, আপনার ডিজাইন থেকে আমরা এই যে রয়ে গেছে বাড়তি অংশ, এটাগুলো একটু কাটতে হবে। কাটার জন্য আমরা কি করব, একটা রেক্টেঙ্গল নেন, পুরো কত নিলাম আমরা 800 মানে 720 বাই কত 300 নিয়ে আমরা এটাকে ওকে দিয়ে দিলাম। ওকে দেওয়ার পর আপনার এটাকে তো কাটতে হবে, বাইরের অংশগুলোকে কাটতে হবে না, তো বাইরের অংশ যদি আমরা কাটতে চাই, অথবা বাইরের অংশকে আমরা ক্লিপিং মাস্ক করে দিতে পারি। ঠিক আছে, এই সবগুলোকে যদি ধরি তাহলে কি আমরা ক্লিপিং মাস্ক হয়ে যাবে।
এগুলোকে আমরা ক্লিপিং মাস্ক করতে পারি। আর আমরা যদি সেভ করি, যেহেতু আমরা সেভ করতেছি না, ধরেন আমরা এখান থেকে যদি ফাইল থেকে যদি আমরা এক্সপোর্ট করি, তাহলে কিন্তু আমরা এখানে কিছু পাচ্ছি এখানে কিন্তু আপনার কিছু থাকবে না। কিন্তু আপনার যদি এগুলা আপনার যদি এখান থেকে কেটে ফেলতে চাই, তাহলে কি আপনার ক্লিপিং মাস্ক করে দিতে পারি, অথবা কি আপনার এখান থেকে কেটে দিতে পারি। এইটা কাটতে কি আপনার শেপের সাহায্যে লাগবে। ধরেন এটা আমরা সেন্টারে রাখি, এই সেন্টার নিলাম, একটা দুইটা সিলেক্ট করবেন, তারপরে আপনি এটা কাটতে পারবেন। এই যে এখন এটা কেটে যাবে। এখন সবগুলোকে ধরে যদি আমরা এখান থেকে ক্লিপিং মাস্ক করি, দেখেন ক্লিপিং মাস্ক করলাম, আপনার সব গেছে। আমরা যদি এটা নাও কাটতাম, আমরা যদি আবার যাই পিছনে, এ সব রাখেন, এটাকে একটু সরাই নেই এই পাশ থেকে, এই পুরোটাকে আমরা সিলেক্ট করলাম, রাইট বাটনে ক্লিক, মেক ক্লিপিং মাস্ক। তাহলে আপনার একদম সহজে কাজ শেষ। ঠিক আছে, এখন এইটাকে ধরে আমরা নিয়ে যাব আমাদের এই যে ডিজাইনের এখানে, কি যেন আমার আসে না সাথে, এখানে লক করা আছে, এই জন্য কি আসে না, এই যে আনলক করলাম, এখন আমার এটা সব কি চলে আসবে। এখনো এই সবগুলোকে আমরা সিলেক্ট করি, গ্রুপ করা হয় না, তো সবগুলোকে আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম, এবার আমাদের সাথে চলে আসবে। ঠিক আছে, এই যে চলে আসছে। তাহলে কি আপনার এইখানে আমরা কি করবেন, এইখানে একটা আপনার পুরো একটা শেপ নেন, পুরো একটা শেপ নিলাম, এটাকে অ্যারেঞ্জ করি কি আপনার সেন্ড টু ব্যাক, স্ট্রোক কালারটাকে, হ্যাঁ এই যে 1500 বাই 1000 আমরা আগে যেভাবে নিতাম সেভাবেই। এখন এই যে লাইন যেটা কাটলাম না, এখানে যে অর্ধেক কাটছি না, এখানে যে অর্ধেক কাটছি সেই অর্ধেক আমরা এখানেও কাটবেন। এই যে নাইফ টুল নিলাম, অল প্রেস করলাম, অর্ধেকের কম হয়ে গেছে, এটা আপনার এই সোজা হবে। ওকে, আমরা এখান থেকে অর্ধেক কেটে নিলাম। ঠিক আছে, অর্ধেক কাটা হয়ে গেছে। এখন এইখানে আমরা এই কালারটা ইউজ করবো, তাহলে আপনার নাইফ আপনার এই কালারটা আমরা এখানে ইউজ করে দিলাম। ঠিক আছে, আর পিছনে আপনি সাদা কালার দেন, এটার সমস্যা নাই। ওকে, এখন কি করবেন, আমরা এখান থেকে শ্যাডো ইউজ করবেন। তো শ্যাডো ইউজ করার জন্য আমরা প্রথমে কি করবেন, এখান থেকে আপনার রেক্টেঙ্গল নেন, এই যে বড় একটা রেক্টেঙ্গল নিলাম, নেওয়ার পর এখান থেকে আপনার এই যে ব্ল্যাক কালার দেন, একদম ফুল ব্ল্যাক দিলেন। তারপর কি আপনার ইফেক্ট থেকে ডকুমেন্ট রাস্টার সেটিং, এটা করবেনই, করার পর এটাকে আপনি 400 প্লাস করে দেন। দেওয়ার পরে এখন আপনি ইফেক্ট থেকে ব্লার থেকে আপনার কি গসিয়ান ব্লার, এটাকে আপনি বাড়াই দেন। ঠিক আছে, এটা হচ্ছে কি আমার শেপের উপরে আছে আমার অবজেক্টের, আমরা এটাকে অ্যারেঞ্জ করে উপরে উঠাই দেব ফন্ট, আর এটাকে আপনি একটু ছোট করে দেন, অল প্রেস করে এই পাশ থেকে একটু ছোট করে দেন, একদম বেশি দেখা যাচ্ছে, তো এই জন্য আপনি কি করবেন, এখান থেকে অপাসিটি একটু কম করে দেন। অপাসিটি যদি কম করতে যাই, তখন আবার কি আমাদের এইটা শেপ আবার দেখা যাচ্ছে, কারণ কি আপনার ইফেক্ট তাহলে নষ্ট হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এইটাকে আমরা একটা কাজ করতে পারি কি, এখান থেকে যে আপনার অ্যাঙ্কার পয়েন্ট আছে, এইটাকে ধরে আপনি এটাকে ভিতরের দিকে দিয়ে দেন, তাহলে কি আমার দুই পাশ থেকে শুধু দেখা যাবে। আমাদের শ্যাডোটা একটু কম করতে পারি। এখন এই শ্যাডো যে আপনি ইউজ করছেন, এটাকে আবার ইডিট যদি করতে চান, তাহলে আপনার কি আনতে হবে, অ্যাপিয়ারেন্স আনতে হবে। আপনার কি আনতে হবে, অ্যাপিয়ারেন্স থেকে আপনি চাইলে আবার এডিট করতে পারেন। তাহলে এই যে আমরা নিয়ে আসলাম, এখান থেকে এটা বড় করি, আমার কি আছে আপনার সিলেক্ট করেন, এই যে দেখেন গসিয়ান বার লেখা আছে, এটার উপর আপনি ক্লিক করেন, তাহলে কি আপনার চলে আসবে এটা। আবার এটাকে আপনি একটু কম করে দেন এখান থেকে, ওই যে আমরা একটু কম করে দিলাম, ব্যাস। ওকে, তাহলে কি আপনি যদি ইফেক্ট দেওয়ার পরে সেই ইফেক্ট যদি এডিট করতে চান, তাহলে আপনার চলে আসবে কোথায়, অ্যাপিয়ারেন্সে চলে আসবেন, উইন্ডো থেকে অ্যাপিয়ারেন্সে আসবেন, আসার পরে কি আপনার এটা ওকে, বাস আপনার হয়ে গেছে। এই দুইটাকে আমরা একটু লক করে রাখি, কন্ট্রোল টু, এইটাকে আমরা আরেকটু বড় করে দেই, আর একটু বড় করবেন, আর এখানে আপনার লিখে দেন যে ওয়েব ব্যানার।
হ্যাঁ, ওয়েব ব্যানার। ঠিক আছে। হ্যাঁ